হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আপনার সাধারণ ছবিটা কিন্তু আপনি খুব হাই কোয়ালিটিতে আপনি ফটো এডিটিং করতে পারেন। সেটা আপনি কীভাবে করবেন আমি সেটা দেখাবো এবং আপনাদের শেখাবো। সো ভিডিওটা একটু বড় হতে পারে, সো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনি শিখে নিতে পারেন হাই কোয়ালিটিতে, নর্মাল ছবি থেকে হাই কোয়ালিটিতে ভিডিও বা ছবি এডিটিং। কথা বেশি লম্বা করবো না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। আমি আজকে আপনাদের দুইটা অ্যাপ্লিকেশনের সাহায্যে একটা ছবি এডিটিং করে দেখাবো। নর্মাল ছবিকে আপনি কিন্তু এই দুইটা অ্যাপ্লিকেশন যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি নর্মাল ছবিকে একদম হাই কোয়ালিটিতে এডিটিং করতে পারবেন। এই দুইটা অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা ইনস্টল করে ব্যবহার করতে পারেন। সো আমি সর্বপ্রথম পিক্সার অ্যাপটি ওপেন করছি। দেন ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। সো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের প্রো ভার্সন অ্যাপটি আমি আপনাদের দেখাবো। সো আপনার প্রো ভার্সন অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি সেটা কিন্তু ভিডিওর শেষে বলে দেবো। নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। সো আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের ফাইল থেকে একটি ছবি সিলেক্ট করব। সো ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে তারপর আপনারা যে কাজটি করবেন আপনারা দেখতে পারবেন নিচে বিভিন্ন ধরনের টুলস। দেন আপনারা এখান থেকে সর্বপ্রথম আমাদের খুঁজে বের করতে হবে টুলস নামক একটি অপশন। এটি সম্ভবত আপনার 2 নম্বর অপশনে থাকবে। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি টুলস। দেন আমি এই টুলস অপশনে ক্লিক করব। দেন টুলস অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো বেশ কিছু অপশন। সেখান থেকে আমরা যে সর্বপ্রথম যে কাজটি করব, ছবিটাকে যদি কালো থাকে তাহলে আপনার এর থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেব। সো আমি এখান থেকে অ্যাডজাস্ট এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। সো আমি অ্যাডজাস্টে ক্লিক করার পর আমি এখান থেকে ব্রাইটনেস আমি এটাকে হালকা বাড়িয়ে কমিয়ে দেবো। ছবির ব্রাইটনেস যদি কালো থাকে তাহলে আপনি এখান থেকে একটু আলো দিয়ে দিবেন। সো আমি এখান থেকে ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর এখান থেকে শ্যাডোটা আপনি চাইলে কমাতে বাড়াতে পারেন। সো সেটা হচ্ছে কি আপনার ব্যক্তিগত ইচ্ছা। আপনার ছবিটার সাথে মিল রেখে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। সো আমি আমার ছবিটাকে মিল রেখে কাজগুলো করে নিচ্ছি। তারপর এখান থেকে সর্বপ্রথম আমি ছবিটা কাজ শেষ হয়ে গেলে টিক চিহ্নতে ক্লিক করে আমি ছবিটাকে সিলেক্ট সেভ করব। সো তারপর এখান থেকে আমরা আরও কাজ করব হচ্ছে কি আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো আর কি। সো এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, সেটার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু অপশন। সেখান থেকে দেখতে পাচ্ছি রিমুভ বিজি। দেন আমরা এখান থেকে রিমুভ বিজি অপশনটিতে আমরা ক্লিক করে দিব। রিমুভ বিজিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হতে শুরু করে দিবে। সো এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়ে গেলে কিন্তু আমরা নতুন একটি এআইয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি নিব। সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে স্মার্ট বিজি বলে একটি অপশন থাকবে। দেন আমরা স্মার্ট বিজিতে ক্লিক করব। সো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্রাশে। সো এই যে স্মার্ট বিজি, দেন আমরা স্মার্ট বিজিতে ক্লিক করব। স্মার্ট বিজিতে ক্লিক করার পর আমরা একটু লোডিং নিতে পারে, এটা কিন্তু আপনাকে অবশ্যই কাজটা কিন্তু করতে হবে ইন্টারনেট কানেকশন রেখে। সো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারবেন এখানে অটোমেটিক কিন্তু দিয়ে দিবে। সো আমরা এখান থেকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড নিব না, এইগুলো ব্যাকগ্রাউন্ড সুন্দর লাগবে না। সো আমরা এখান থেকে আমরা নিজের মতো ইচ্ছা মতো লিখবো। তারপর এখান থেকে এখানে লিখে তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। এখন আমি লিখে দিব, তারপর জেনারেটে ক্লিক করব। সো আমি এখানে লিখে দিচ্ছি সানলাইট ন্যাচারাল ট্রি সানসেট ব্লার বুকি ব্যাকগ্রাউন্ড। দেন তারপর তারপর এখান থেকে জেনারেটে আমরা ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম 2টা ছবি দেওয়া হবে এআই থেকে জেনারেট করে। সো তারপর এই 2টা ছবি যদি আপনার পছন্দ না হয় তাহলে আমি আবারও দেখাবো আপনারা 2টা ছবি আপনি আবার কীভাবে আপনি মন মতো করে আবারও আনবেন। সো সেটাও দেখাবো। আমরা এখান থেকে একটু ওয়েট করব। এই 2টা ছবি দেওয়া হয়েছে আমাদেরকে। সো এই 2টা ছবির যে ব্যাকগ্রাউন্ড এটা আমার কাছে ভালো লাগেনি। সো আমি এখান থেকে আবারও পরিবর্তন করব কীভাবে আমি সেটা দেখাবো এই ভিডিওতে। তারপর এখান থেকে শো নিচে দেখতে পাচ্ছেন শো বলে একটি অপশন আছে। যেন আমরা যদি শোতে ক্লিক করি তাহলে কিন্তু আরও বেশ কিছু অপশন বা বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পারবো, আমাদের এআই জেনারেট করে দিয়ে দিবে। সো আমি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নেব, সেটার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিচ্ছি। দেন আপনার এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনি ফাইল থেকে ডাউনলোড আপনার ফাইলে চলে যাবে ডাউনলোড হয়ে। সো আমি এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছি না, আমি ছবিটাকে আরও এডিটিং করব, সেটার জন্য আমি দেখতে পাচ্ছি যে এডিট ইমেজ। দেন আমি এখান থেকে এডিট ইমেজে ক্লিক করে দিব। এডিট ইমেজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে বা একটু লোডিং নেবে। লোডিং নিয়ে আরও নতুন কিছু অপশন আপনাদের সামনে শো করবে বা আপনাকে দেখাবে। সো এই ছবিটাকে আর একটু বেটার লুক দিতে হলে কিন্তু আপনাকে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। দেন আমি এখান থেকে ছবিটাকে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। টিক চিহ্নতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন উপরে টিক চিহ্নতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন বেশ কিছু অপশন নিচে অনেকগুলো শো করবে। দেন আমরা এখান থেকে সর্বপ্রথম 2 নম্বর অপশনটিতে ক্লিক করব। নিচে টুলসে
আমরা ক্লিক করব, নিচে টুলসে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটি করব, এখান থেকে ছবিটাকে ইনহ্যান্স করে নেব, মানে ছবিটাকে আরও ক্লিয়ার করে নেব। সেটার জন্য এআই ইনহ্যান্স বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একদম লাস্টে। দেন আমরা এখান থেকে এআই ইনহ্যান্স এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে। দেন এটা লোডিং শেষে কিন্তু আপনারা দেখতে পারবেন একটি মানে বেটার লুক দিবে, ছবিটাকে আরও সুন্দর দেখবে, আরও আকর্ষণীয় করে দেবে। এইচডি একটা ভাব দেবে। সো আমি এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবো, ছবিটা ইনহ্যান্স হতে সময় লাগছে আর কি। ছবিটা এনহ্যান্স হওয়ার পর আপনারা দেখতে পারবেন বিফোর অ্যান্ড আফটারটা দেখতে পারবেন আপনাদের সামনে কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সো আপনি আফটারটা যদি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছবিটা যদি আপনি সেভ করেন ফাইলে দেখতে পারবেন আরও কত সুন্দর দেখাবে। সো এটা আমি এখানে বোঝাতে পারছি না। সো এখান থেকে আপনারা যে কাজটি করুন, ছবিটাকে টিক মার্কে ক্লিক করবেন। দেন এই ছবিটাকে এখন ডাউনলোড করতে হবে, আমাদের ফাইল নিতে হবে। সো আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছি ডাউনলোড করার মতো একটা অপশন আছে। দেন আমরা ডাউনলোড করার অপশনটিতে ক্লিক করব। দেন ডাউনলোড করার অপশনটিতে ক্লিক করার পর ছবিটা কিন্তু আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। সো আমি এখান থেকে ফাইলে সেভ হওয়ার পর আমি এখান থেকে দ্বিতীয় নাম্বার অ্যাপসটি লাইটরুম অ্যাপটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেন লাইটরুম অ্যাপটি ওপেন করলাম, তারপর ফাইল থেকে আমরা ছবিটি সিলেক্ট করলাম। ছবিটি সিলেক্ট হওয়ার পর এরকম ইন্টারফেস শো করছে। সো আমরা এখান থেকে মার্কসিং বলে একটি অপশন থাকবে। দেন আমরা মার্কসিংয়ে ক্লিক করব, তারপর প্লাস আইকনে ক্লিক করব। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে গ্রেডিয়েন্ট বলে একটি অপশন থাকবে। দেন আমরা এটাতে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা একটা যে কোনো ছবির যে পাশে আমরা রাখতে চাই, মানে সূর্যের মতো একটি, আমরা সেইভাবে একটি গোলভাবে টান দেব, যে কোনো জায়গায় আমরা টান দেব ধরে। তারপর এখান থেকে লাইট অপশন দেখতে পাবো, যেন আমরা লাইট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সপোজারটা একটু বাড়িয়ে দিব। সো আমরা এখান থেকে এরকম রাখলাম। তারপর এখান থেকে আমরা একদম চলে আসবো কালারে। দেন আমরা কালারে চলে আসলাম। কালারে আসার পর আমরা এটাকে নিচে কালারটাকে আমরা ইয়েলো করে দিব। দেন আমি এখান থেকে ইয়েলো করে দিচ্ছি। তারপর একদম নিচেরটাও ইয়েলো করে দিব। সো আমি এখান থেকে এটাকেও ইয়েলো করে দিচ্ছি। একদম লাস্টেরটাও যে কালারটা থাকবে, দেন আমি এটাকেও ইয়েলো করে দিচ্ছি। ওকে, ইয়েলো করে দেওয়া হয়ে গেল। তারপর এখান থেকে কালারটাকে আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি, স্যাচুরেশনটা। তারপর আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে একটু কমিয়ে দেবো, ডেজ বলে একটি অপশন থাকবে। দেন আমরা এখান থেকে এই অপশনটি একটু কমিয়ে বাড়িয়ে দেবো। এটা দেখবেন আপনার ছবির সাথে কোনভাবে রাখলে ছবিটা সুন্দর হয়। তারপর এখান থেকে একটি কিছু মার্ক করে আমরা বেরিয়ে আসবো। তারপর এখান থেকে ছবিটাকে আরেকটু কাজ করবো, আবারও চলে আসবো মার্কসিংয়ে। দেন আবার এখান থেকে প্লাস আইকন, তারপর এখান থেকে লার্ন গ্রেডিয়েন্ট বলে একটা অপশন থাকবে। দেন আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা ছবিটার নিচে আমরা এইভাবে টান দিয়ে দিব, এভাবে নিচ থেকে উপরে টান দিব। টান দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। দেন আমরা এখান থেকে লাইটে চলে আসবো। লাইটে চলে আসার পর আমরা এখান থেকে এক্সপোজারটাকে একটু কমিয়ে দেব। সো আমরা এটাকে ডার্ক রাখবো আর কি। সো আমরা এটাকে এরকম রেখে দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে আরও কালো রাখতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে এডিট অপশনে যাবেন। তারপর এখান থেকে কালারে যাবেন। কালারে যাওয়ার পর আপনি ছবিটাকে কোন কালার রাখতে চান সেই কালারটা আপনার মন মতো করে নেবেন। সো আমি এখান থেকে মিক্সে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি ছবিটার মানে একটু হালকা সুন্দর করব। দেন আমরা এখান থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে তারপর একদম লিমিনিস এটাকে আমি এখান থেকে 15 করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি আমার মন মতো করে কালারটা করে নিচ্ছি। এখানে আপনারা ছবিটার অনুযায়ী আপনার মন মতো কালারটা করে নেবেন। সো আমি আমার মন মতো কালারটা করে নিচ্ছি। তারপর এখান থেকে ডান অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি আরও অপশন দেখতে পাবেন ইফেক্ট। দেন আমরা এখান থেকে টেক্সচারটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিব, আপনার বাড়িয়ে দিচ্ছি আমি। সো আপনি এখান থেকে আরও ডেস একটি কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন, এটা আপনার ছবি অনুযায়ী আর কি। সো এটাকে ব্রাইটনেস দেন আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি, ডার্ক রাখবো আর কি। দেন তারপর এখান থেকে হাইলাইটটা আপনি এখান থেকে কমিয়ে দিতে পারেন অথবা বাড়িয়ে দিবেন। সো তারপর এখান থেকে গ্রিন এটাকে আপনি দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তারপর এখান থেকে সিপ্রিং দেন এটাকে আপনি বাড়াতে পারেন। তারপর এখান থেকে মাস্কিং আপনি এটাকে একটু হালকা দিয়ে দেবেন, তাহলে ছবিটার লুকটা আরেকটু সুন্দর দেবে। দেন নয়েজ আপনি এখান থেকে 12 অথবা 10 করে দিবেন। তারপর এখান থেকে কালার নয়েজ আপনি এটাকে 50 অথবা 20 করে দিবেন, সেটা হলে আপনার ছবিটা অনেক সুন্দর লাগবে আর কি। তো তারপর এখান থেকে আমাদের মোটামুটি প্রায় ছবিটার কাজ শেষ। এটা হচ্ছে আফটার, দেন এটা হচ্ছে লাইটরুম এডিট করার পর ছবিটা কিন্তু আরও একটু সুন্দর দেখা যায়। সো এখন এই ছবিটাকে সেভ করার জন্য আমরা বা ফাইলে নেওয়ার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি শেয়ার আইকন। দেন আমরা শেয়ার আইকনে ক্লিক করছি। তারপর এখান থেকে এক্সপোর্ট অ্যাজ আমরা এটাকে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে টিকমার্কটা তুলে দেবো, তাহলে কিন্তু আমাদের ছবিটা কিন্তু ফাইলে চলে আসবে। সো ভিডিওর শুরুতে বলেছিলাম আপনারা কীভাবে পিক্সআর্ট অ্যাপটি প্রো ভার্সনটি আপনি ডাউনলোড করবেন। সেটা হচ্ছে আপনি গুগলে গিয়ে লিখবেন পিক্সআর্ট এপিকে মোড, তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন একটি ওয়েবসাইট। দেন আপনার ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু এই মানে পিক্সআর্ট অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। আশা করছি বোঝাতে পারছি। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করে অথবা মেসেঞ্জারে নক করে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই।